ইতিহাসের কিছু দিন শুধু ক্যালেন্ডারের তারিখ নয়, একটি জাতির হৃদয়ে রয়ে যাওয়া গভীর ক্ষত, একটি চেতনা, একটি অঙ্গীকার। শাপলা বাংলার মানুষের আবেগ, প্রতিবাদ ও আত্মত্যাগের এক অবিস্মরণীয় নাম। সেই শাপলার শহীদ ও আহতদের স্মৃতি সংরক্ষণে, তাদের পরিবার ও চেতনাকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে দীর্ঘ সময় ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে শাপলা স্মৃতি সংসদ। শাপলা চত্বর চেয়ে আছে আজও পেতে তার বিচার। সেই শাপলার ইতিহাসের একজন বাবা ঠিক মতো দাঁড়িয়ে, একজন ভাই ঠিক মতো দাঁড়িয়ে, একজন মা ঠিক মতো দাঁড়িয়ে তার সন্তানের বিচার চেতে পারে নাই। এরকম 17 বছরের জিনজালে আমাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছিল। কিন্তু সেদিন যদি সবাই একসাথে কাঁধে কাঁধ মিলাতো, 13 সালেই সেই ফেসিবাদের মুক্ত করতাম আমরা বাংলাদেশকে। কিন্তু আমরা সেটা পারি। প্রতি বছরের মতো এবারও শাপলার সেই আত্মত্যাগের ইতিহাসকে মানুষের হৃদয়ে আরও গভীরভাবে পৌঁছে দিতে গৃহীত হয় এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ, জাতীয় পর্যায়ের সৃজনশীল প্রতিযোগিতা। বাংলার নানা প্রান্ত থেকে তরুণ, শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী ও সাধারণ মানুষ তাদের অনুভূতি, ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে অংশ নেয় এই আয়োজনে। মোট 4166 জন অংশগ্রহণকারীর প্রাণবন্ত উপস্থিতি প্রমাণ করেছে শাপলার চেতনা এখনও জীবন্ত, জাগ্রত, অনুপ্রেরণার উৎস। প্রতিযোগিতার 7টি বিভাগে সর্বমোট 110 জন বিজয়ীকে সম্মাননা প্রদান করা হয়। এই মহতী আয়োজনের প্রচারণা পৌঁছে যায় দেশের গুরুত্বপূর্ণ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়গুলোতেও। হতে পারে না জুলুমের কাছে কোনোদিন সত্য হার মানে না। স্তব্ধ রাতের আধারে 8 মে শুক্রবার বাংলাদেশ জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও বিশেষ আলোচনা অনুষ্ঠান। রক্তে ভেজা রাজপথ মিথ্যে হতে পারে না, জুলুমের কাছে কোনোদিন সত্য হার মানে না। জেগে ওঠো বিপ্লবী প্রাণ, ভুলে যাও সব ভয়। আপনার এই জন্য সংগঠিত হয়েছিল, তার বিচার হয়েছে কি? আমরা বিচার চাই। সংসদের প্রথম অধিবেশনে শাপলা চত্বরের সকল শহীদদের প্রতি সম্মান জানিয়েছে। আমরা আমাদের শোক বার্তা জানিয়েছি। আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ জুলাই অভ্যুত্থান এবং শাপলা চত্বরের শহীদদের সহ সকলের সম্মান যা যা দেওয়ার, যতটা সম্ভব সবটাই আমরা দেওয়ার চেষ্টা করেছি। আলো নিভিয়ে কাপুরুষের মতো চলল মরণ খেলা, নিভিয়ে দিতে চেয়েছিল যারা ইনসাফের ওই মেলা। ইসলামের সেই শাপলা যারা এসেছিল, মেসাকার চালানো হয়েছিল, দাবিগুলো কি আপনারা ভুলে গিয়েছিলেন? দাবিগুলো আমাদের এখনো বুকে আছে। কোথায় আছে? এই দাবিগুলো আমরা বাংলাদেশে যতদিন থাকবো ততদিন আমরা ইনশাআল্লাহ ইসলাম এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করব ইনশাআল্লাহ। শাপলার ঘটনা নিয়ে যেহেতু তৎকালীন সময়কার বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র এবং তার সর্বোচ্চ নীতি নির্ধারণী ব্যক্তি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা জাতীয় সংসদে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় অস্বীকার করেছে যে শাপলা চত্বরে কোনো হত্যাকাণ্ড সংঘটিত হয়নি। 1 নম্বর দাবি ছিল তার। 2 নম্বর দাবি ছিল সেখানে কোনো গোলাগুলি হয় নাই। 2 নম্বর। 3 নম্বর দাবি ছিল সেখানে গায়ে রং মেখে শুয়েছিল মানুষ। পুলিশ ডাক দেওয়ার সাথে সাথে সেই রং মাখা মানুষগুলো সেখান থেকে দৌড়ে পালিয়েছে। ইতিহাসের জঘন্যতম 3 মিথ্যাচার এই বাংলাদেশের সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে জাতীয় সংসদে এই বক্তব্য রেখেছে এবং তার সেই বক্তব্যকে প্রতিষ্ঠিত করার জন্য হলুদ সাংবাদিকতার নির্লজ্জ প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশে সেটাকে প্রতিষ্ঠিত করার, আন্তর্জাতিক অঙ্গনে এই মিথ্যাচারকে প্রতিষ্ঠিত করে
শাপলার শহীদদের রক্তের দাগ মুছে দেওয়ার পায়তারা চালানো হয়েছিল। তাই বাংলাদেশে যারা সত্যকামী, সত্যপন্থী, যারা ন্যায়পরায়ণ, তাদের ঐতিহাসিক দায়িত্ব এই রাষ্ট্রীয় মিথ্যাচারকে যথাযোগ্য প্রমাণের মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে মিথ্যা প্রমাণ করে সত্যকে উদ্ভাসিত করা, সত্যকে প্রতিষ্ঠিত করা। জেগে ওঠো বিপ্লবী প্রাণ, ভুলে যাও সব ভয়। রক্তের দামে কেনা ইতিহাস হবেই হবে জয়।